এত বড় মাছটা কিভাবে কাটলাম, তার সাথে এতগুলো মাছ কিভাবে কাটলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো যেহেতু রোজা সামনে চলে আসছে, আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমাদের সাথে রোজার মাছটা থাকবে, সেজন্য আর কি আপনাদের ভাই আড়তে গিয়েছিল। আড়তে গিয়ে এতগুলো মাছ নিয়ে আসছে, কি আর বলবো আপনাদেরকে। আমার তো মাথাটা পুরাই গরম হয়ে গেছে, কারণ আজকেই ওনারা আসবে আর আজকেই সে এই কাজটা আমার সাথে করছে। আর একটা মাছও কাটাতে পারে নাই, যেহেতু আড়ত তো বুঝতেই পারছেন, অনেকেই জানেন যে আড়তে কোনো মাছ কাটার ব্যবস্থা থাকলেও ওরকম কিন্তু ব্যবস্থা নাই। আপনার ভাইয়া অনেক ঘুরছিল যে মাছগুলো কেটে নিয়ে আসার জন্য, কারণ যেহেতু বাসায় ছোট বাবু আছে, তারপর আমার ভিডিও নিয়ে অনেক কাজ করতে হয়, তারপর রান্নাবান্না করতে হয়, সেজন্য আরও বেশি সময় পাই না। আর সে তো জানেই যে আমি এত বড় মাছটা কখনোই কাটতে পারবো না, কারণ আমি বড় মাছ কখনোই কাটতে পারি না। সেটা হয়তো বা যারা আমার ভিডিও রেগুলার দেখে আমার তো অবশ্যই মাথাটা গরম হয়ে যাচ্ছিল, একে একে বের করতেছি আর মাথাটা গরম হয়ে আছে। কি বলবো আপুরা ভাইয়ারা, হাতগুলো এখনো কেটে আছে, কারণ কই মাছটা যে আমি কেটেছি। আর কি আমার যে কি কপালটা ভালো যে আমি দুইটা ভাবির সাথেই অনেক ভালো সম্পর্ক। দুইটা ভাবি চলে আসছে সকাল সকাল আমার বাসায়। যখন শুনছে, আমি বলছি ফোন দিয়ে যে ভাবি আমি তো মাছটা একদমই কাটতে পারবো না, আর সবগুলো মাছ ছিল একদম তাজা, লাফাইতেছিল। কি আর বলবো, আপনারা হয়তো প্রথমেই বুঝতে পারছেন সবগুলো মাছ কিন্তু তাজা। আর যেহেতু আড়ত থেকে মাছগুলো নিয়ে আসছে, সেহেতু অনেক ভালো হবে। আর এই যে 5 কেজির উপরে মাছটা ছিল, এটা হচ্ছে কাতলা মাছটা। কাতলা মাছটা কেটেছিল আমার এক ভাবি। ভাবি যে এত সুন্দরভাবে মাছটা কেটেছে, কি আর বলবো, আমি তো অবাক হয়ে গেছি যে কিভাবে পারলো। বাজারে যারা মাছ কাটাকাটি করে তাদেরকেও হার মানিয়ে দিয়েছে আমাদের ভাবি। যাই হোক, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। এমনিতেও সরাসরিও দিয়েছি, এখনও আবার ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, কারণ ভাবি আমার সবসময় সব ভিডিওগুলো দেখে। আর তার সাথে আমার যে পাশে যে সিলিটি ভাবি, এই সিলিটি ভাবি যে কত হেল্প করেছে, কি আর বলবো, ওনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করলাম না। ভাবি সব সময় 11টা পর্যন্ত ঘুমায়। যখনই আমি ওনাকে ডাক দিলাম যে ভাবি একটু দেখে যান, সাথে সাথে ঘুম থেকে উঠেই চলে আসলো যে কি ব্যাপার, কিসের জন্য আমি ডাকছি। তারপর কিন্তু মাছটা সবাই মিলে কেটে ধুয়ে সুন্দরভাবে ভাবি সহ আমাকে অনেক হেল্প করছে ভাবি। ধুয়ে তারপর মুছে টুছে দিয়েছিল, কারণ পুরা ঘর, আমার রুমটাই একদম মাছ মাছ গন্ধ করতেছিল। তারপর আমি হুইল পাউডার দিয়ে ঘরটা ভালোভাবে মুছেছিলাম, আর ওইদিকে কিন্তু ভাবি সুন্দরভাবে আমার মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। এদিকে আমার শ্বশুর শাশুড়ি ননাসের জন্য আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসছে আমাদের জন্য দুধ, তারপর অনেক ধরনের সবজি, বড়ই, অনেক ধরনের মাছ, তারপর অনেক কিছু। তার সাথে আপনাদের ভাইয়া সন্ধ্যায় নিয়ে আসলো এই তো ডিম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।